এই দিদি, আমরা তো রেডি হয়ে গেছি। বাচ্চারা তোমরা কি রেডি হয়ে গেছো? চলো আমরা তো রেডি হয়ে গেছি, চলো ওয়াটার পার্কে। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকলে তো এখন ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। হ্যাঁ, কাল রাতে তো ঘুমটা বেশ ভালোই হয়েছে। চলো উঠে পড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখেছো রাখির বাবাও এখনো ঘুমিয়ে আছে, ও তো আজকে জমিতে যাবে বলেছিল। ঠিক আছে চলো আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে ওকে ডেকে দেবো। কাল রাতে তো মনে হয় হালকা হালকা ঝড় হয়েছিল, ওই জন্য এত শুকনো পাতা উড়ে এসে উঠানে পড়েছে। কিন্তু ঝড় হলে হবে কি, এক ফোঁটাও গরম কমেনি। এই তো আমার তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। যাই এবারে ঝাঁটাটা রেখে দিই আর রাখির বাবাকেও ডেকে দিই। রাখির বাবা, ও রাখির বাবা, ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে। কি হলো, উঠবে তো? আরে অঞ্জলি একটু ঘুমাতে দাও না, তুমিও না। আরে রাখির বাবা ঘুমালে কি করে হবে, এতক্ষণ তো ঘুমিয়েই থাকলে, এবারে উঠে পড়তে হবে। আজকে বাজারে যেতে হবে, তারপর তোমাকে জমিতে যেতে হবে, অনেক কাজ আছে। বাড়িতে একটুও বাজার নেই, বাচ্চারা উঠলে আমি কিছু খেতে দিতেও পারবো না। যাও তাড়াতাড়ি উঠে বাজারে যাও, আর যদি তুমি না উঠতে চাও তাহলে আমি এক বালতি জল ঢেলে দেবো। ওরে বাবা অঞ্জলি, না না আমি এখনই উঠছি। দেখলে কি সুন্দর তুমি উঠে পড়লে। হ্যাঁ হ্যাঁ অঞ্জলি, তুমি তো ঠিকই বলেছো, আজকে বাজারে যেতে হবে, জমিতেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাজারে চলে যাচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ চটপট করে বাজারে যাও, নইলে তো বাচ্চারা উঠলে আমি কিছু খেতেও দিতে পারবো না। ওই তো একটু ব্রেড আনবে, এগ আনবে, আর কিছু ভেজিটেবলস নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অঞ্জলি ঠিক আছে, আমি সবকিছু মনে করে আনবো। চলো ব্যাগটা নিয়ে নি। হ্যাঁ এবারে তাড়াতাড়ি করে বাজারে চলে যাই। ও বাবা কোথায় যাচ্ছ তুমি? এই তো আবির, আমি বাজারে যাচ্ছি। কেন, কি হয়েছে? ও বাবা দাঁড়াও দাঁড়াও, আমার একটা দরকার আছে। কি হয়েছে আবির, বলো তাড়াতাড়ি। ও বাবা জানো তো, কালকে না আমি ফোনে দেখছিলাম একটা জুস, খুব ভালো, সবাই বলছিল কি দারুণ খেতে। আমি ওটা খেতে চাই, এনে দাও না বাবা, দাও না। আবির তোমাকে কতবার না বলেছি, ফোনে যেটাই দেখবে সেটাই সবসময় ভালো হয় না। ও বাবা এনে দাও না, দাও না বাবা, দাও না, আমার খুব ইচ্ছা করছে খেতে। আচ্ছা আচ্ছা কি নাম বলো? ওই তো বাবা স্পাইসড বাটার মিল্ক, ওটা এনে দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আনার চেষ্টা করব। না না বাবা চেষ্টা নয়, আনতেই হবে, তোমাকে আনতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখিকে জিজ্ঞেস করো ও খাবে নাকি। আচ্ছা আচ্ছা বাবা আমি এখনই জিজ্ঞেস করছি। এই রাখি রাখি, এই রাখি, এই এই এই, ওঠ না ওঠ না। এই আবির তোর কি হয়েছে, এটা কি? তুই এরকম কেন করছিস সকাল সকাল? মা তো আজকে ডাকেনি, তাহলে তোর কি হলো আজকের? ও একটুও ঘুমাতে দিচ্ছিস না। এই রাখি রাখি, আমি না ফোনে একটা জিনিস দেখেছি, স্পাইস বাটার মিল্ক, বাবা আমার জন্য নিয়ে আসছে ওটা, তুই কি খেতে চাস? আরে না রে আবির, তুই ফোনে ওই সমস্ত যা দেখিস বেশিরভাগটাই খারাপ হয়, আমি খাবো না, যা তুই গিয়ে একা খা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে বাবা, তোর খেতে হবে না। বাবা বাবা, এই আবির শোন, আমি শুধু নয় রে, ঈশাও খাবে না, আমরা দুজনে কেউই খাবো না। ও বাবা আমাদের দুজনের জন্য আনতে হবে না। ও বাবা শুনলে তো, রাখি ঈশা কেউই খাবে না। যাও তো তুমি শুধু আমার একার জন্যই নিয়ে আসো, আমি একাই খাবো। আচ্ছা আচ্ছা আবির ঠিক আছে, আমি তোমার একার জন্যই নিয়ে আসবো তাহলে। আমার তো খুব মজা হচ্ছে, ফোনে বলছিল ওই ড্রিঙ্কটা নাকি খুবই মজার, আমার খুব মজা লাগছে, আমি স্পাইসড বাটার মিল্ক খাবো। কখন আনবে বাবা, কখন আনবে? হে হে, আজকে তো আমি খাবো খাবো খাবো। হ্যাঁ খাবো খাবো, ও দাদা তুমি কি তেল কথা বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি খাবে? কে আমি? না না তোকে বলা যাবে না, রাখি তো বলেই দিল যে তুই খাবি না। কই না, আমি তো বলিনি যে আমি খাবো না, বলো না কি খাবে? না 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 না, তোকে আমি একদমই বলতে পারবো না, আর আমার খাবারে ভাগ বসাতে একদমই দেবো না তোকে। যা তো তুই এখন রাখির কাছে যা। হুম, ভালো লাগে না। ঠিক আছে, আমলাটা খাবো, তোমাকেও দেবো না। রাখি দিদি, রাখি দিদি, কি ওঠো হয়েছে না ঈশা, ওঠো না। এইবারে তুইও আমাকে ডাকতে এলি? তোরা তো দেখছি আমাকে কেউ ঘুমাতেই দিবি না। ঠিক আছে চলো উঠে পড়ি আমি। আবির দাদা ওটা কি বলতে, আঙ্কেল কি খাবার আনবে, আমি বলেছি খাবো না, তুমি কি কিছু জানো? না রে ঈশা, আমি তো বারণ করে দিয়েছি, তুই জানিস না ও মাঝে মাঝে ফোন দেখে পাগলের মতো এমন কিছু জিনিস আনায় বাবাকে দিয়ে, যেগুলো খুব বাজে খেতে হয়। ওই জন্যই তো আমি আমার জন্য তোর জন্য আনতে বারণ করেছি। ও আচ্ছা, তাহলে আমরা কি খাবো? এখন কি খাবো মাকে জিজ্ঞেস করি চল। আর যদি অন্য কিছু খেতে ইচ্ছা হয় তাহলে বাবাকে ভালো কিছু একটা এনে দিতে বলবো, বাবা যেটা আনবে ভালোই হবে। কিন্তু আবিরেরটা মাঝে মাঝে খুবই খারাপ হয়, খাওয়াই যায় না, তাই তো আমি বারণ করেছি। তুমি যা বলো সত্যি কথা বলো, তাহলে ঠিক আছে আমি খাবো না। আবার জানো কি হিন্দুতে বলছিল, আমি তোকে একদম দিতে পারবো না। ঠিক আছে আমরা তখন খাবো,
আবির দাদাকেও দেবো না। হ্যাঁ রে ঈশা, তুই তো একদম ঠিক কথা বলেছিস। আজকে না ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। বলছি এদিকে তোর কাজবাজ সব হয়ে গেছে? না রে বোন, কাজবাজ বলতে এই তো ঝাড়টা দিয়ে বসলাম আর জলটাও এনে নিয়েছি। বাকি রান্নাঘরের কাজ এখনো কিছু করিনি। তো জামাইবাবুকে তো বাজারে পাঠিয়েছি, বাজার থেকে এলেই বাচ্চাদের জন্য টিফিন তৈরি করব। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। ঠিক আছে, জামাইবাবু বাজার থেকে এলে দুজনে মিলেই টিফিনটা তৈরি করে নেব। তোর করার দরকার নেই, আমি একাই করে নিতে পারবো। আচ্ছা দিদি ঠিক আছে, তাহলে আমি তোর পাশে বসে গল্প করবো আর তোর রান্না করা দেখবো। আমার তো তোর রান্না করা দেখতে খুবই ভালো লাগে। এই ঈশা, আমার তো খুব খিদে পেয়েছে, তোরও খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ তো, আমারও তো খিদে পেয়েছে, খুব দলে খিদে পেয়েছে। হ্যাঁ রে ঈশা, তাহলে আমরা বসে আছি কেন? চল মাকে গিয়ে কিছু খেতে দিতে বলি। তারপরে জানিস তো দিদি কি হয়েছিল? মিমি, ও মা শোনো না শোনো না। কি হয়েছে রাখি, কি হয়েছে? ও মিমি, আমার আর ঈশার তো খুব জোরে খিদে পেয়েছে, আমাদেরকে কিছু খেতে দাও না। সত্যিই তো, তোমাদের তো খুব খিদে পেয়েছে, কিন্তু তোমার বাবার তো বাজার থেকে আসতে এখনো অনেকটা দেরি আছে। আচ্ছা ঠিক আছে, বলছি বাড়িতে স্টার ফ্রুট আছে, খাবে তোমরা? হ্যাঁ হ্যাঁ মা, স্টার ফ্রুট, ওই তো টকটক মিষ্টি মিষ্টি ফলটা, আমি খাবো খাবো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, তোমাদের তিনজনকেই আমি কেটে দিচ্ছি, ততক্ষণ ওটা খাও। বাবা বাজার থেকে আসলে তারপরে তোমাদের টিফিন বানিয়ে দেবো। না না মা, না না, তিনজনের জন্য কেন, আমার আর ঈশার জন্য দাও, আমি আর ঈশাই তো শুধু খাবো। কি তোমরা দুজনে শুধু খাবে? কেন আবির খাবে না? না না মা, সত্যি আবির আজকে অন্য কিছু খাবে না। ও তো বাবাকে বাজার থেকে একটা ড্রিঙ্ক আনতে বলেছে, ওটাই খাবে, তার আগে অন্য কিছুই খাবে না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমাদের দুজনের জন্যই কেটে দিচ্ছি, যাও। ঠিক আছে মা, তাড়াতাড়ি দাও, আমাদের তো খুবই খিদে পেয়েছে। দেখেছিস কোন যা, আবিরটাকে নিয়ে না আমি আর পারি না, সবসময় শুধু ফোন দেখবে আর বাবাকে বলবে এটা এনে দাও ওটা এনে দাও। মাঝে মাঝে এত বাজে বাজে খাবার আনে না, যেগুলো মুখেও দেওয়া যায় না। আমি কতবার বারণ করেছি, তবুও শোনে না আমার কথা। কি হলো, এখনো কেন বাবা আসছে না, এখনো কেন আসছে না? এই নাও রাখি ঈশা, তোমাদের খুব খিদে পেয়েছিল বলছিলে না, এই নাও আমি তোমাদের জন্য স্টার ফ্রুট কেটে এনেছি, খেয়ে নাও তো দেখি। এইগুলো তো আমাদের বাগানে হয়েছে, খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। বলে বাবা, এই ফলটা তো আমি খেতে খুব ভালোবাসি, টক টক মিষ্টি মিষ্টি। হ্যাঁ রে ঈশা, আমারও তো খুব ভালো লাগে, তাই তোমাকে দিতে বললাম। আবিরের ওইসব খাবারের থেকে এই স্টার ফ্রুট তো অনেক ভালো, এটা অনেক মজার। চলো চলো আমরা খাই। কি দারুন, টকটক মিষ্টি মিষ্টি। হ্যাঁ রাখি দিদি, আমাকেও দাও, আমিও খাবো। হ্যাঁ রে ঈশা, নে নে তুইও খা। কি সুন্দর খেতে, টক টক মিষ্টি মিষ্টি। মিমি তো আমাদের অনেকগুলো দিয়েছে, আমরা এখন বসে বসে খাই। চলো। হ্যাঁ রে ঈশা, এই ফ্রুটটা তো খেতে আমার খুব ভালো লাগে, এটা অনেক মজার। আবির দাদাকে কিন্তু একটাও দেবো না। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে একটাও দেবো না। দেখেছো রাখিরা কিসব খাচ্ছে, আমি কিছু খেতেই পাচ্ছি না, বাবা যে কখন আসবে। এই না অঞ্জলি, বাজারের ব্যাগটা ধরো, আমি আবিরকে এটা দিয়ে আসি। আবির, এই নাও তোমার স্পাইসড বাটার মিল্ক, খেয়ে বলবে কিন্তু কেমন লাগলো। আমার এখন জমিতে কাজ আছে, আমি জমিতে গেলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে, যাও। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে বাবা নিয়ে এসেছে। চলো চলো টেস্ট করে দেখি। দেখো দেখো রাখি দিদি কি মজা করে খাচ্ছে, মনে হয় খুব সুন্দর ঈশা, ওর খেতে। দিকে তাকাস না তো, ভালো হলে ও আমাদেরকে এখন দেবে না, আমরা বাবাকে পরে বলবো একটা ভালো কিছু এনে দিতে আমাদের জন্য। আরে এ কি, কেমন তো সল্টি সল্টি মতো, একদমই ভালো নয়। কার ভালো লাগে কে জানি, ফোনে তো কত ভালো বলছিল, কিন্তু এটা খুব বিচ্ছিরি লেগেছে আমার। দূর, ভালোই লাগে না, মনটাই ভেঙে গেল আমার। যাই রাখিদের কাছে যাই, এইটা আর কোনোদিনও খাবো না, খুব বাজে খেতে, মুখটাই বাজে হয়ে গেল আমার। এই রাখি, তোরা কি খাচ্ছিস রে, স্টার ফ্রুট? হ্যাঁ রে, আমরা তো খাচ্ছি, তুই তো দেখতেই পাচ্ছিস, তাহলে আবার জিজ্ঞেস কেন করছিস? এই আমিও তো এটা খেতে খুব ভালোবাসি, আমাকেও তোরা একটু দে না রে, দে না দে না। এই তোকে কেন দিতে যাবো রে, তুই তো সব কি সব বাটার মিল্ক টাটার মিল্ক খাচ্ছিস, ওইগুলো তো খুব ভালো, সেগুলো কি আমাদের দিয়েছিস? তাহলে আমরা কেন তোকে দিতে যাব? এই রাখি, না রে, ওটা একদম ভালো নয়, আমার ওইটা তো খুবই বাজে খেতে, একদম নোনতা নোনতা, তাই তো এসেছি তোদের কাছে। হ্যাঁ রাখি দিদি, একদম দেবে না, এখন খারাপ বলে আমাদের কাছে এসেছে, ভালো হলে আমাদেরকে একটুও দিত না, তাই আমরাও এখন ঠিক দেবো আছে না। ঠিক আছে, তোদের দিতে হবে না, যাই আমি চলেই যাই। আবির, এইটাই তো তুমি তোমার বাবাকে আনতে বলেছিলে, এটা কেমন খেতে ছিল? মা, এটা তো একদমই ভালো নয়, জানো তো মা, একদম বাজে, আমি একটু খাওয়ার পর আর খেতেই পারছি না। আমি জানতাম ভালো হবে না, কতবার তোমাকে বারণ করেছি, ফোনে সবসময় যেগুলো দেখবে সেগুলো সব ভালো হয় না, তাই ওগুলো এনে খাওয়ার কোনো দরকার নেই। ওই দেখি তো কেমন খেতে। আরে বাবা, এটা তো সত্যি খুবই নোনতা নোনতা, একদম ভালো লাগছে না খেতে। দেখো তো, শুধু শুধু টাকার নষ্ট, এইরকম ফোন দেখে হুটহাট করে যাতা আনতে বলবে না বাবাকে, এগুলো সবসময় ভালো হয় না। আচ্ছা মা, ঠিক আছে, আসলে ফোনে তো খুব ভালো ভালো বলছিল, তাই আমি কিনেছি, এইবার থেকে তোমার কথা মতোই কিনবো। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে। অপু কই গেলে, তাড়াতাড়ি এসো। আরে কি অনন্যাদিরা এরকম সুইমিং কস্টিউম পরে কোথায় যাচ্ছে? ও অনন্যাদি, অনন্যাদি, আন্টি এই তো আমি, এই তো। আসলে আমরা তো ওয়াটার পার্কে যাচ্ছি, তাই তোমাদেরকেও ডাকতে এলাম। কি বলছো কি অপু, ওয়াটার পার্ক? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, কেন যাবো না। অঞ্জলি বলছি আমরা না একটু ওয়াটার পার্কে যাচ্ছি, তোমরা কি যাবে? গেলে কিন্তু খুব মজা হবে। কি বলছো অনন্যাদি, ওয়াটার পার্ক? হ্যাঁ হ্যাঁ কেন যাবো না, এই গরমের সময় ওয়াটার পার্কে গেলে মন্দ হয় না, বেশ মজা হবে। এই অপু তোরা ওয়াটার পার্কে যাচ্ছিস? হ্যাঁ রে যাচ্ছি তো, আর তোদেরকেও ডাকতে এসেছি, চল না রে সবাই মিলে গেলে অনেক মজা হবে। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, কেন যাবো না মা, আমরা ওয়াটার পার্কে যেতে চাই, যাবো যাবো। হ্যাঁ রে রাখি, দেখবি আমরা সবাই মিলে অনেক মজা করব, খুব মজা হবে। হি হি হি। হ্যাঁ রে দিদি চল চল, কতদিন ওয়াটার পার্কে যাইনি, অনন্যাদিরা যাচ্ছে, এই সময় একসঙ্গে যাই চল। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, কেন যাবো না। বলছি অনন্যাদি তোমরা তো বেশ ভালোই সুইমিং কস্টিউম পরে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ পরেছি তো, তা তোমরাও এখন চটপট করে পরে নাও। হ্যাঁ ঠিকই বলেছো, শাড়ি পরে তো আর ওয়াটার পার্কে নামতে দেবে না। বাচ্চারা চলো চলো তাড়াতাড়ি সুইমিং কস্টিউম পরে নিই চলো। অঞ্জলি, গুঞ্জা তোমরা তাহলে বাচ্চাদেরকে নিয়ে এসো, আমরা ততক্ষণ গেলাম ওয়াটার পার্কের টিকিট গুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি। এই তো আমরা তো দুজনে রেডি হয়ে গেছি, বাচ্চারা কই গেলে তোমরা? হ্যাঁ আমরাও রেডি হয়ে গেছি, চলো চলো তাড়াতাড়ি যাই, অপুরা তো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা চলো চলো, অনেক মজা হবে, বল দিদি। হ্যাঁ রে ঠিক বলেছিস গুঞ্জা, ওয়াও কি সুন্দর ওয়াটার পার্কটা, কি ঠান্ডা ঠান্ডা জল। বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত, পরের পার্টে তোমরা দেখতে পাবে ওয়াটার পার্কে গিয়ে সবাই কত কত মজা করলো। পরের পার্টটা দেখতে কিন্তু একদম মিস করবে না। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি এপিসোডে, টাটা।